স্বামীর আত্মা ঠান্ডা করার জন্য আজকে এমন এক ডেজার্ট তৈরি করব যার নাম দিয়েছি বউ সুন্দরী ডেজার্ট। দেখুন তো কেমন লাগছে, দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে। অনেক সুন্দর লোভনীয় এই ডেজার্ট, কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই মজা লাগে। এখন বানিয়ে ফ্রিজে রেখে দিন, ভিডিও দেখা মাত্র আর দেরি করবেন না। চুলায় একটা প্যান বসাই দিলাম, এখানে দিয়ে দিলাম আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি, আর ঘিয়ের উপর দিয়ে দিলাম সামান্য চিকন সেমাই 1 কাপ পরিমাণ। এখন আমি সেমাইটাকে একটু ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে। ভাজা হয়ে গেলে এখানে আগে থেকে জাল করে তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধ আগে থেকে জাল করা ছিল, তাই কিন্তু আমার দুধটা অনেক বেশি ঘন। আপনারা চাইলে কিন্তু পাউডার দুধ দিয়েও করতে পারেন, পাউডার দুধ দিয়ে করলেও কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে। এখন আমি ভালো করে সেমাইটাকে এখানে রান্না করে নিচ্ছি। আর সেমাই রান্না করতে হবে অনবরত নাড়াচাড়া করেই কিন্তু সেমাইটা রান্না করে নিতে হবে, যেহেতু এটা চিকন সেমাই, রান্না করতে খুব বেশি একটা টাইম লাগবে না। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে শেয়ার করতে কেউ ভুলবেন না, কারণ আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনির পরিমাণটা আসলে যে যতটুকু তৈরি করবেন সেই অনুপাতে অ্যাড করে নেবেন। আমার বাসায় মিষ্টি যে পরিমাণ খায় সেই অনুপাতে আমি অ্যাড করে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি হেভি ক্রিম। আমি ডানুর হেভি ক্রিমটা ইউজ করতেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের করতে পারেন। আর এই তো আমার কাছে হেভি ক্রিমটা দিলে এর টেস্টটা অনেক ভালো লাগে, বাচ্চারাও ভীষণ পছন্দ করে। আসলে রোজায় আমরা অনেক ঝাল আইটেম খাই, তো একটু মিষ্টি ঠান্ডা ঠান্ডা যদি এই আইটেমটা রাখতে পারেন তাহলে দেখবেন সবার নজর কিন্তু এদিকেই থাকবে। এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার 1/2 কাপ পানির মধ্যে গুলিয়ে নিলাম। আর কাস্টার্ড পাউডার দেওয়ার পর মানে পুরো টেস্ট আর কালার চেঞ্জ হয়ে যাবে। এটা অনেক টেস্টি হয়, একবার হলো বাসায় তৈরি করবেন। আই হোপ যখন তৈরি করবেন সবাই খুব প্রশংসা করবে আপনার। এখন কিন্তু আমার মানে রান্না হয়ে গেছে, হ্যাঁ আমি চুলা অফ করে দিব। তারপর কিন্তু আমার কোনো কাজ মানে শেষ হয়ে যায়নি, আরও অনেক কাজ বাকি আছে। এটা পুরোপুরি ঠান্ডা হোক। আর এদিক থেকে আমি কিছু ফ্রুট কেটে নিয়েছি, দেখুন এখানে আমি আমার পছন্দ মতো কিছু ফল কেটে নিয়েছি। তবে কলাটা অবশ্যই অ্যাড করবেন, এতে করে টেস্টটা অনেক ভালো লাগে। আমি এখানে আপেল দিলাম, কলা দিলাম, আঙুর দিলাম, তারপর দিলাম হলো আনার। তো আপনাদের পছন্দ মতো কিছু ফল এভাবে অ্যাড করবেন। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হবে। অবশ্যই তৈরি করবেন, এটা অনেক হেলদি, বাচ্চারা সবাই খুব পছন্দ করবে। এখন কিন্তু আমি একটা বাটিতে রেখে দিচ্ছি, যখন ঠান্ডা হবে তখন নামিয়ে খেতে কিন্তু এটা অনেক ভালো লাগে। আর কারো ঠান্ডার সমস্যা থাকলে আপনারা কিন্তু এমনিও খেতে পারেন। এখন কিন্তু আমি এটাকে ফ্রিজে রেখে দেব, ইফতারের সময় নামিয়ে তারপর সার্ভ করব। তা আমার কাছে তো এটা ভীষণ পছন্দের। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই তো এটা থিকনেসটা আর একটু ঘন হতে থাকবে যখন ঠান্ডা হবে। আর ঠান্ডা ঠান্ডা অবস্থায় এটা ইফতারের সময় খেলে মনে হবে যে আত্মাটা জুড়িয়ে গেল, এত বেশি টেস্টি। তা আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আসলে এটা কতটা লোভনীয়। দেখতে দেখতে আমাদের আজকে 2 রোজা সম্পূর্ণ হয়ে যাবে। যখন ভয়েস দিচ্ছিলাম তখন আসলে আমি রোজা, তো ইফতারের সময় ইনশাল্লাহ আমরা এটা সবাই খাবো। আপনারাও তৈরি করবেন, আপনাদের জন্য চেষ্টা করি নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যেতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।